তো বস, আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে প্রভাসের রাজা সাব ছবিটা সিনেমা হলে এসেছে এবং ছবিটার ভার্ডিক্ট হচ্ছে আলট্রা ডিজাস্টার। ছবিটা অডিয়েন্স, ক্রিটিক্স সব জায়গা থেকে খুব জঘন্য রিসেপশন কুড়িয়েছে। ছবিটা রিলিজের আগে ছবির যে পরিচালক সে স্টেজে দাঁড়িয়ে বলেছিল যে এই ছবিটা যদি আপনাদের কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করে তাহলে তার বাড়ির অ্যাড্রেস রইল। এবার ছবি রিলিজের পর অডিয়েন্স তার এই যে স্টেটমেন্ট এটা নিয়ে মারাত্মক খিল্লি করছে এবং ছবিটা অলরেডি খুব বড় ট্র্যাশ হয়ে গেছে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার বিষয়টা হচ্ছে ছবির পরিচালক এখন যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা আরও খারাপ। সে বলছে এই ছবিটার যে রিলিজ ডেট সেই সময় লোকে ফেস্টিভ মোমেন্টে থাকে এবং লোকে এমন ছবি দেখা পছন্দ করে যেটা ব্রেনলেস এন্টারটেইনার। কিন্তু রাজা সাহেব সেরকম কোনো ছবি নয়। এই ছবিটা দেখার জন্য ছবির যে লেয়ার্স সেটা আপনাকে বুঝতে হবে। মোটামুটি সে ভাবছে সে ক্রিস্টোফার নোলান, সে এমন একটা কিছু বানিয়েছে যেটা আপনি একবারে বুঝবেন না। হ্যাঁ, তার স্টেটমেন্ট এটাই, ছবিটা বোঝার জন্য আবার গিয়ে ছবিটা দেখো। এই ছবিটা অনেক ডিপার লেয়ারে বানানো, এই ছবির যে এন্ডিং সেটা বুঝতে হবে আগে। এটা তার স্টেটমেন্ট। সে বুঝেই গেছে, সে ইনসেপশন লেভেলের কিছু বানিয়ে ফেলেছে যে ছবিটা একবার দেখলে বোঝা যাবে না, এর প্রপারলি এন্ডিং এক্সপ্লেনেশনের দরকার রয়েছে। এবার আমার মনে হয় কিছু পরিচালকের এটা খুব আগে বোঝা উচিত যে তার কি ক্ষমতা, সে কি বানাতে পারবে, সে কি দেখাতে পারবে। এই ছবিতে যখনই প্রভাস কাস্ট হয়েছে এই ছবির বাজেট এমনি বেড়ে গেছে। তার মধ্যে এই ছবিটা ভিজুয়ালি তারা অনেক বড় কিছু করার জন্য তারা ছবির মধ্যে পয়সা কিন্তু ঢেলেছে। ছবির বাজেট 400 কোটি হয়ে গেছে। এখন 400 কোটি রিকভার করা বক্স অফিস থেকে ইম্পসিবল এই ছবিটার জন্য, যেখানে 200 কোটি করতে গিয়ে এই ছবিটা হিমশিম খাচ্ছে। এবার পরিচালক যে আজীবন বানিয়ে গেছে মোটামুটি মানের ব্রেনলেস সিনেমা, সে যদি হঠাৎ করে ভাবে আমি একটা মাইন্ড বেন্ডিং, মাইন্ড বগলিং, মাইন্ড ফাকিং কিছু বানাবো, তাহলে আমার মনে হয় তার একটু ব্রেক লাগানো উচিত। তার কারণ এই ছবিটা যদি শুধুমাত্র একটা ব্রেনলেস এন্টারটেনার হতো আমার সমস্যা নেই। এই ছবিটা যেটা প্রমিস করছে যে এই ছবিটা আমাদের মাইন্ড নিয়ে খেলবে, সেখানে এই ছবিটা দেখার সময় মনে হয় অডিয়েন্সের প্রাণ নিয়ে ছবিটা খেলছে। সেই পরিচালকের এরকম ধরনের স্টেটমেন্ট মানায় আমার মনে হয় মারুতির ইমিডিয়েটলি থেরাপিস্টের কাছে যাওয়া উচিত এবং তার ভাবা উচিত সেটা কী বানিয়েছে। যে থেরাপিটা সে অডিয়েন্সকে দিতে চাইছে সেই থেরাপিটা তার বারংবার নেওয়া উচিত। এটা এমন একটা ছবি, ছবিটা খুব লো এফোর্ট সিনেমা। আমি এই কথাটা কেন বলছি তার কারণ বহু অডিয়েন্সের এটা দাবি যে এই ছবির মানে মারুতি যখন এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, অডিয়েন্স এরকম ধরনের কমেন্ট করছে যে এই ছবিতে বহু সিকোয়েন্স প্রভাস শ্যুটই করেনি, বডি ডাবল দিয়ে করানো হয়েছে। নর্মাল ব্যাক শট, নর্মাল দৌড়ানোর সিকোয়েন্স সেগুলো পর্যন্ত বডি ডাবল দিয়ে করানো হয়েছে। আপনি ভাবুন অডিয়েন্সকে কীরকমভাবে চুতিয়া বানায়। ছবিতে প্রভাসের যে ওল্ড লুকটা ছিল তার কোনো সিকোয়েন্সই নেই। এবার পরবর্তী সময়ে যখন সেটার জন্য তারা ক্রিটিসাইজ হয়েছে, তারপর তারা জোর করে সেই সিকোয়েন্সটা সিনেমায় অ্যাড করেছে এবং সেটা অ্যাড করার পরেও ছবিটা আলটিমেটলি কিচ্ছু চেঞ্জ করছে না। প্রভাস যখন এরকম ধরনের ছবির সাথে যুক্ত হচ্ছে, আমার একটাই খুব বড় করে জিজ্ঞাসা, সে নাগ আশ্বিনের মতো পরিচালকের সাথে কাজ করে ফেলেছে, সে রাজামৌলির মতো পরিচালকের সাথে কাজ করে ফেলেছে, সে প্রশান্ত নীলের মতো পরিচালকের সাথেও কাজ করছে, আবার সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো পরিচালকের সাথেও কাজ করছে। প্রভাস কি সত্যি স্ক্রিপ্ট পড়ে? প্রভাস কি এই ছবিটা স্ক্রিপ্ট পড়ে এটুকু বোঝেনি এই ছবিটা কতটা রদ্দি ছবি, ছবির মধ্যে কী সব লাইন্স লেখা হয়েছে এবং যখন প্যান ইন্ডিয়া স্টার সে এই ছবিটার হিন্দি ডাবিং কেমন, এই জিনিসপত্রগুলো সে বিন্দুমাত্র লক্ষ্য রাখেনি। যখন আদিপুরুষের মতো ছবি পাওয়ার পরে সে এভাবে ব্যাশ হয়েছে, তারপরেও সে এরকম ধরনের একটা ছবির সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে। কিছু ছবি অবশ্যই হয় যেগুলো আহেড অফ টাইম হয়, যেমন ধরুন নো স্মোকিং। সেই ছবিটাকে বলা যায় প্রপারলি মাইন্ড বেন্ডিং ছবি, বা লো বাজেটে 404 ইরর নট ফাউন্ড বা 13B। এই ছবিগুলো আহেড অফ টাইম, এই ছবিগুলো আমাদের মাইন্ড নিয়ে খেলেছে। সেই ছবিগুলো তুমি যখন প্রত্যেকবার দেখবে একটা করে এর দরজা খুলতে থাকবে। কিন্তু সত্যিই কি রাজা সাহেব ওই ক্যাটাগরিতে পড়ে? তো একেবারেই না। মানে পরিচালক খুব স্মার্ট হওয়ার কিছু দেখাচ্ছে, কিন্তু যেটা তোমার জোন নয় সেই জোন তুমি অপারেট করতেই যেও না। এখানে মারুতি যেটা করছে, সে যেটা বিশ্বাস করে না, যেটা সম্পর্কে জানে না, সে সেটা তার ছবিতে আনার চেষ্টা করছে। সে মোড়কীকরণ করছে একটা হার্ড কোর তেলেগু বিগ্রেড ছবি, কিন্তু ছবির মধ্যে ইনসেপশন লেভেলের কনসেপ্ট আনছে এবং এমনভাবে কনসেপ্টটা আনছে আপনি বুঝতে পারবেন পরিচালকের থেকে আপনি হয়তো বেশি জানেন। প্রভাস নিয়ে পার্সোনালি আমার কোনো হেট নেই। আমি তার ফৌজি বলি, তার সালার 2 বলি এবং অবশ্যই স্পিরিট নিয়ে মারাত্মক এক্সাইটেড। কিন্তু খুব সত্যি একটা কথা হচ্ছে, স্পিরিটের ডিরেক্টর হোক বা ফৌজির ডিরেক্টর হোক, এদের প্রিভিয়াস কাজ কাদের সাথে? দুলকার সালমান, রণবীর কাপুর, শাহিদ কাপুর এবং রণবীর কাপুর, তারা কিন্তু অ্যানিমাল বা কবির সিং ছাড়া খুব বড় মাপের অ্যাক্টর
তাদের এমন অনেক পারফরমেন্স রয়েছে যে পারফরমেন্সগুলো নিয়ে লম্বা সময় ধরে আলোচনা করা যায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপরে 200% ভরসা রয়েছে, কিন্তু যে লেভেলের পারফরমেন্স শাহিদ কাপুর, কবির সিংয়ে, রণবীর কাপুর অ্যানিমাল প্রোভাইড করেছে, সেটা কি সত্যি প্রভাসের দ্বারা করা সম্ভব? এটা একটা ডাউট আসে। তার কারণ প্রভাসের পোস্ট বাহুবলী ম্যাক্সিমাম ছবিতে এমন এফার্ট, এমন পারফরমেন্স, এরকম চাউনি, এরকম ডায়লগস ডেলিভারি এবং এরকম ডিসিশন, সেগুলো দেখলে খুব অদ্ভুত লাগে, খুব অড লাগে। সেখানে রণবীর কাপুর, শাহিদ কাপুর তারা কিন্তু অনেক বেটার পারফরমেন্স বারংবার দিয়ে গেছে। শুধুমাত্র এখানে অ্যাক্টিং সত্তা নিয়ে কথা বলছি, কবির সিংয়ের পরেও কিন্তু শাহিদ কাপুরের একটা জার্সির মতো পারফরমেন্স রয়েছে, যেখানে নানির অরিজিনাল জার্সিতে পারফরমেন্স লেভেলটা ভাবুন, তারপরেও শাহিদ সেটা ম্যাচ করতে পারছে। ইভেন ও রোমিও ছবিটা কেমন হবে আমরা জানি না, কিন্তু আপনি টিজার দেখুন, শাহিদের যে পারফরমেন্স সেটা যে 10/10 সেটা কিন্তু আপনি পরিষ্কার বলতে পারবেন। তার ঝুলিতে অলরেডি হায়দার রয়েছে, তার ঝুলিতে অলরেডি কামিনে রয়েছে, তো সে একজন ট্রু পারফর্মার। আর কে রণবীর কাপুরকে নিয়ে কী বলবো, সে তো গড, সে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফর্মার এটা সবাই মানে। কিন্তু প্রভাসকে নিয়ে এরকম ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না। প্রভাসের ভালো অ্যাক্টিং বলতে গেলে আপনাকে বাহুবলী, মির্চি এরকম ধরনের কয়েকটা ছবিতে আবদ্ধ থাকতে হবে। ইভেন কালকি এত বড় ব্লকবাস্টার হওয়ার পরেও কিন্তু ছবির 50% পোর্শন জুড়ে প্রভাসের পারফরমেন্স ক্রিটিসাইজই হয়। তো আমার মনে হয় সালমান খান হোক বা প্রভাস, তাদের এত লো এফোর্টস, এত কম এনার্জি, এরকমভাবে কাজ করছে, এত বডি ডাবলের ব্যবহার, নিজের সময় মতো কাজ করা, এগুলো বন্ধ করা উচিত। তার কারণ তাদের যখন একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, তাদের কাজের জন্য এরকমভাবে অপেক্ষা রয়েছে, একটু সেই ফ্যান্সদের কথা ভেবেও কাজের প্রতি দায়িত্ব বর্তানো উচিত। পরিচালক মারুতি, তার আগে বোঝা উচিত তার ক্যাপাসিটি কী, সে কোন জনরার পরিচালক, সে কী জোনের পরিচালক। যেটা সে বানাতে পারে না সেটা তার বানানো উচিত না। এই যে সে স্টেটমেন্ট দিচ্ছে এই ছবিটা আহেড অফ টাইম বা এই ছবিটা অমুক সময় আসলে বেটার বিজনেস করতো, দেখুন কপিল শর্মা তার কিস কিস কো প্যার করো 2 এই ছবিটা দ্বিতীয়বার রিলিজ করেছে, কিন্তু ছবিটা দুবারই ফ্লপ হয়েছে। তো রিলিজ ডেট বা রিলিজের সময় বদলালে ট্র্যাশ ছবি কখনো বক্স অফিসে পারফর্ম করতে পারবে এমনটা হয় না। এবং ভুলবশত এই ছবিটা সেকেন্ড টাইম দেখতে যাবেন না। যখন আপনি এই ছবিটা সেকেন্ড টাইম কাটবেন তখন আপনি ভাববেন আপনাকে দ্বিতীয়বার জন্য চুতিয়া কাটা হলো। তো খুব বুঝে সিদ্ধান্ত নেবেন। এবার যদি আমরা আজকের আলোচনার সেকেন্ড চ্যাপ্টারে আসি, সেটা হচ্ছে বরুণ ধওয়ান, সে কি একজন খারাপ অ্যাক্টর? দেখুন চারিপাশে বরুণ ধওয়ানকে নিয়ে যেরকম ধরনের ট্রোলিং হচ্ছে, বর্ডার 2 এর টিজার, গান, ট্রেলারের পরে, বরুণ ধওয়ান কি সত্যি খারাপ অ্যাক্টর? তো উত্তর হচ্ছে না। কিন্তু বরুণ ধওয়ান যেরকম ধরনের স্ক্রিপ্ট চুজ করছে সেগুলো সত্যি খারাপ। এখন যদি বরুণ ধওয়ানের ধরুন বদলাপুর 2 বা তার ভেরিয়া 2 চলে আসে, তাহলে কিন্তু যে সোশ্যাল মিডিয়া বরুণকে এরকমভাবে ট্রোল করছে তারাই পরের দিন থেকে পোস্ট করা শুরু করবে যে বরুণ অক্টোবর, বদলাপুর, ভেরিয়া এরকম ধরনের ছবিও করেছে। তো এই গেমটা না যখন তখন ঘুরে যেতে পারে, কিন্তু দরকার বরুণের শুধুমাত্র এই দুটো ছবির সিকুয়াল। কারণ আপনি যখন স্ত্রী 2 দেখেছেন বা যখন থামা দেখেছেন, সবথেকে বেশি সিটি হাততালি কুড়িয়েছে বরুণের ভেরিয়ার ক্যারেক্টার। কিন্তু সমস্যা হলো এটাই যে ভেরিয়া 2 আপাতত লম্বা সময়ের জন্য পোস্টপোন, এবং বদলাপুর 2 সেটা আসতেও সময় লাগবে। তো বরুণের কামব্যাক যে এক্ষুনি হয়ে যাবে এটা বলা যায় না। ইভেন বর্ডার 2 যদি বক্স অফিসে খুব বড় সাকসেসফুলও হয়, সেখানে বরুণ কতটা ক্রেডিট পাবে সেটা নিয়ে আমার একটা বড় সড়োভাবে ডাউট রয়েছে। তবে বরুণ ধওয়ান কিন্তু কখনোই একজন খারাপ অ্যাক্টর নয়। একটা লম্বা সময় ছিল যখন পর্যন্ত বরুণের কোনো ফ্লপই ছিল না। অক্টোবর ছবিটা সেটা যে পারফর্ম করবে না এটা বরুণও জানতো। লাস্ট 3-4 বছরে বরুণ ধওয়ান যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হয়েছে সেটার জন্য কি তাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। সে 2024-এ রিমেক ছবি আনছে। কী ছবি? বেবি জন। এবার সেই ছবিটা এমন ছবির রিমেক যেই ছবিটা লোকে উঠতে বসতে হাঁকতে মুততে টিভিতে দেখে নিয়েছে, এবং সেখানে থালাপতি বিজয়ের যা পারফরমেন্স, তার যা অরা, সেটা অডিয়েন্সের মন অলরেডি ছুঁয়ে নিয়েছে। এবার বরুণ যখন সেই ছবিটার পার্ট, সেই ছবিটা আলাদা করে কিচ্ছু চেঞ্জ করা হচ্ছে না, শুধুমাত্র জোর করে সালমান খানের একটা ট্র্যাক বোঝা হচ্ছে, তাও আবার ছবির শেষ 2 মিনিটে। এবার ছবিটা কি করে লাভবান হবে? পরে সে ধর্মার সাথে এমন এমন ছবি আনছে যে ছবিগুলো প্রত্যেকটা কমেডি ছবি। এবার তাতেও সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে সেই ছবিগুলোতে বরুণের পারফরমেন্সে কোনো রকম চেঞ্জ নেই। বরুণ যেন একই রকম লুকে একই রকম পারফরমেন্স দিচ্ছে। বরুণ আর ওই কিউটু পিউটু 2013, 14, 15 সালে নেই। এখন 10 বছর পেরিয়ে গেছে। ফলে যে জিনিসটা সে করে কনভিন্স করার চেষ্টা করছে অডিয়েন্সকে, সেটাতে অডিয়েন্স আর কনভিন্স হচ্ছে না। একজন অ্যাক্টর যার পরপর ছবি হিট, সুপারহিট, যার কেরিয়ার গ্রাফ পিকে ছিল, সেখান থেকে সে এরকম ধরনের ছবির সাথে যুক্ত হওয়া শুরু করলো যেখান থেকে তাকে মিমস বানানো হলো।
এর জন্য কোথাও একটা কি সে নিজে কি দায়ী নয়? অবশ্যই দায়ী। যেরকম ধরনের স্ক্রিপ্ট ও চুজ করেছে, যেরকম ধরনের ছবির সাথে যুক্ত হয়েছে, সেটা সত্যিই ওর জীবনে কলঙ্ক হয়ে এসেছে। লোকে আজও, আজ থেকে প্রায় 11 বছর আগে দিলওয়ালের সময় ও নিজের ছবির সাথে ইনসেপশনের তুলনা করেছিল, সেটার জন্য ছেলেটাকে ট্রোল করে। আমার মনে হয় এটা আননেসেসারি। এবার এটা তো হলো ভারুনের স্টেটমেন্ট, ভারুনের রিসেন্ট ইয়ার্সে ভুলভাল ছবি, ভারুনের কেরিয়ার সাকসেসফুল হওয়া সত্ত্বেও সেটা কীরকম জায়গায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে। কিন্তু উদাহরণ আমাদের কাছে এখনও রয়েছে ভেরিয়া, বদলাপুর এবং তার থেকে ওপরে হচ্ছে অক্টোবর। দুটো পারফরমেন্স তো এমনই যে সেটা খুব খুব ভালো এবং একটা ক্যারেক্টার যেটার জন্য একটা অলরেডি ফ্যান ফলোয়িংও বানাতে পেরেছে। তো এগুলো ভারুনের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। কিন্তু যেটাতে আমাদের আলোকপাত করতে হবে সেটা হচ্ছে ভারুন খারাপ কাজ করুক ভালো কাজ করুক, হঠাৎ করে বর্ডার 2 এর টিজার নিয়ে তাকে মারাত্মক রকম ক্রিটিসাইজ করা হচ্ছে। এবার বর্ডার 2 এর টিজার ট্রেলার গানে কি ভারুন সত্যি এতটাই খারাপ পারফরমেন্স দিয়েছে? ভারুনকে কি হঠাৎ করে এই যে ট্রোলটা শুরু হয়েছে সেই ট্রোলিং করার মতো পারফরমেন্স ভারুন দিয়েছে? তো উত্তর হচ্ছে না। বর্ডার 2 এর টিজারে ইটসেলফ অনেক কমতি ছিল, সেটা ভিজুয়ালিও ভীষণ অ্যাট্রাকটিভ নয়। কিন্তু এটা শুধুমাত্র বলে দেওয়া যে ভারুন সে খুব বাজে পারফরমেন্স দিচ্ছে, বাদবাকি সবার থেকে খারাপ দিচ্ছে, এটা আমার মনে হয় ঠিক নয়। তার কারণ যে পোর্শনে সে হাসছে বা যেইটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা গানের পোর্শন, এবং আমরা এখনও পর্যন্ত সিনেমাটা দেখিনি। ইভেন ট্রেলারটাও যদিও আমার খুব মোটামুটি লেগেছে, সেখানে কিন্তু ভারুনের পারফরমেন্স এমন নয় যেটাকে দৌড়ে খুব হার্শলি ক্রিটিসাইজ করা যায় বা ভারুনকে খুব বাজে লাগে যেটা বলা যায়। আজকে আমরা রাজা সাহেব ছবিটা দেখেছি এবং ছবিটা খারাপ, তারপরে ছবিটাকে খারাপ বলা হচ্ছে। সেখানে বর্ডার 2 সিনেমা হলে এখনও আসেইনি। তো সিনেমা হলে আসার আগেই পার্টিকুলার একজনকে টার্গেট করে তাকে ক্রিটিসাইজ করা এবং ছবিটা যদি খারাপ হয় তার ওপর ব্লেম যাবে এমন একটা পরিস্থিতি তৈরি করা, এটা আমার মনে হয় একেবারেই ঠিক নয়। আমার এটুকু মনে হয় ভারুন খারাপ অ্যাক্টর নয়। এরা ডিপেন্ড করে হচ্ছে কোন পরিচালক কী স্ক্রিপ্ট এদের কাছে পৌঁছাচ্ছে। একটা মাইন্ডসেট হয়, জানেন তো, ভারুনের মাইন্ডসেটটা আমার মনে হয় কিছু কিছু জায়গায় ভীষণ ভীষণ পুরনো। তার কারণ সে এরপর তার বাবার সাথে জওয়ানি হ্যাঁ তো প্যার হোনা হ্যাঁ না মোহব্বত হোনা হ্যাঁ ওরম একটা ছবি আনবে, তার ভাই রোহিত ধওয়ানের সাথে আবার একটা ব্যাকডেটেড ছবি আনবে। এবার এরকম ধরনের ছবি যখন সে আনছে, সে যখন অ্যাটলির মতো একজন পরিচালকের তার আগে জওয়ান ব্লকবাস্টার দিয়েছে তার সাথে কোলাবরেট করছে, তার কি করা উচিত? যে তাকে এমনভাবে প্রেজেন্ট করছে, ভিডি বলে প্রেজেন্ট করছে, তাকে নেক্সট স্টার ক্লেম করছে এবং তার একটা স্টাইল দিচ্ছে, গগলস খুলে হাতের মধ্যে আমরা ছুঁড়ে মারে, এটা তার পরবর্তী সময়ে যে কোনো ছবিতে স্টাইল হতে পারে, ভারুনকে লোকে ওই সিগনেচারে চিনতে পারে। তার কি করা উচিত প্রথমে? তো যখন স্টাইলিশ অ্যাকশন রয়েছে, এত স্টাইলিশ ফার্স্ট লুক রয়েছে, প্রথম শর্ত রিমেক ছবি করব না। দ্বিতীয় শর্ত, যদি রিমেক হয় তাহলে সেটাকে আমরা অ্যাডাপ্ট করি, ছবির মধ্যে স্ক্রিন প্লেতে অনেক কিছু চেঞ্জেস করি। ছবিতে ভিলেনের লুক বদলাচ্ছি, ট্র্যাকটাও বদলাই। সাল্লু ভাইয়ের যখন কেমিও আনি সেটাকে অনেক আগে আনি, সেটা গল্পে ইনকর্পোরেট করি, এগুলো ভাবা উচিত। বাট তারা এতটা ইনভলভই নয় স্ক্রিপ্টে, এতটা ইনভলভই নয় ছবির সাথে। মানে এখন ধরুন বদলাপুর 2 করে ও একটু নাম করলো, তারপরেই তো বাবার আরও একটা খিল্লি ছবি আনবে। এবং এখন ডেভিড ধওয়ান সে ভ্যালিড নয়। ডেভিড ধওয়ানের অনেক বয়স হয়েছে, সে যা হিট দেওয়ার, যা ভালো ছবি করার একটা লম্বা সময় ধরে করে ফেলেছে। কিন্তু এখন সময়টা অনেক এগিয়ে গেছে। এখন যে ছবিটাই ডেভিড ধওয়ান করবে, ম্যাক্সিমাম চান্স সেটা বাজে হবে, রদ্দি হবে, খিল্লি হবে এবং ভারুনের কেরিয়ারের আরও বড় এল লাগবে। তো আমার মনে হয় ভারুনের বদলাপুর 2 হোক বা ভেরিয়া 2 হোক, এরকম ধরনের ছবির সাথে সে যদি যুক্ত হয়, সে আবার এই অডিয়েন্সটাকেই গেইন করবে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে তাকে বারংবার ট্রোল করছে। তো এদের নিজের আপকামিং ছবি নিয়ে সিরিয়াস হওয়া উচিত এবং এমন কোনো ছবির সাথে যুক্ত হওয়া উচিতই না যেটার জন্য সে ক্রিটিসাইজ হয়েছে। ধারমার ছবি হোক, যে কোনো ছবি হোক, যেই জোনটায় সে ক্রিটিসাইজ হয়েছে সেরকম ধরনের জোন তার এখন ট্যাপ করাই উচিত না। বরুণ, সিদ্ধার্থ, যাদের কেরিয়ার খুব পিকে স্টার্ট হয়েছিল, এদের এটা বোঝা উচিত এদের যে কোস্টার আলিয়া ভাট, সে কীরকম ধরনের ছবি সাইন করছে, সে কীরকম ধরনের ক্যারেক্টার পাচ্ছে, সে কোন কোন পরিচালকের সাথে যুক্ত হচ্ছে। এদের এটা ভেবে, এটা বুঝে নিজেদের জন্য সেরকম একটা গ্যাপ নেওয়া উচিত এবং ভালো কিছু, বেটার কিছু প্রোভাইড করা অডিয়েন্সকে, এটা ট্রাই করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।